ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি আর্টের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, চন্দ্রা লাইন টানা খাতার পাতা নিল, দুটি লাইনের মাঝে একটি ছেদক টানল। এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ, 2 জোড়া একান্তর কোণ ও 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ তৈরি হলো। তাদের খুঁজে নাম দিই ও লিখি। চাঁদার সাহায্যে মেপে যাচাই করি যে 1 নম্বরে দেখো অনুরূপ কোণগুলি পরস্পর সমান, 2 নম্বর দেখো একান্তর কোণগুলি পরস্পর সমান ও একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। তো দেখো, এটা কীভাবে অঙ্কন করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। লাইন টানা খাতার কথা বলা হয়েছে, তো দেখো আমি দুটি লাইন কিন্তু কেটে নিচ্ছি। দুটি লাইনের কথা বলা হয়েছে, ধরো এখানে একটি আমি লাইন দিয়ে দিলাম, আর এখানে একটি ধরো আমি লাইন দিয়ে দিচ্ছি। দুটি লাইন, ধরো এই লাইনটির আমি নাম দিয়ে দিচ্ছি পি, আর এই লাইনটির নাম দিচ্ছি কিউ, আর এই লাইনটির নাম দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে এস। তো দেখো এই দুই লাইনের মাঝে একটি ছেদক টানলো। তো দেখো ছেদক মানে কি? ছেদক অর্থাৎ ভেদক। একটি বা দুটি বা তার অধিক সরলরেখার উপর যে একটি সরলরেখা ছেদ করে তাকে বলা হয় ছেদক বা ভেদক। তো দেখো এখানে আমি যদি এখানে যেমন খুশি একটা লাইন টানি, সেটা কিন্তু ছেদক হবে। আর যদি ছেদক এখানে আমি পেয়ে যাই, তখন কিন্তু দেখো এখানে কিন্তু 4 জোড়া কোণ, আর এখানে 4 জোড়া কোণ, মোটে কিন্তু 8টি কোণ আমরা এই চারটি কোণ আর 4টি কোণ, মোটে হচ্ছে 4 জোড়া কোণ, মানে 8টি কোণ আমরা পেয়ে যাব। তো দেখো আবার তো আমাদের কোণের পরিমাপগুলো লিখতে হবে, তাই কি করব দেখো, এখানে আমি আগে একটু বুদ্ধি করে এখানে প্রথমে 60 ডিগ্রি হিসাবে কিন্তু অঙ্কন করে নেব। তো এইভাবে বসালাম, 60 ডিগ্রি এখানে পাচ্ছি, এইভাবে কিন্তু করব। তবে কিন্তু আমাদের কোণগুলোর সঠিক মাপ পাবো। তোমরা এলোমেলো করে যদি করো, তখন কোণগুলো কিন্তু মাপ পাবে ঠিকই, কিন্তু সঠিক পাবে না, দেখতে খারাপ লাগবে। তো দেখো আমি এখানে এটা কেটে দিলাম। এখন আমি দেখো এই ভেদক বা ছেদকের নাম দিয়ে দেবো আমি। ধরো এখানে দিয়ে দিচ্ছি এম, আর এখানে দিয়ে দিচ্ছি এন। তো দেখো এখানে ছেদ করলো, ধরো এখানে আমি এটা নাম দিয়ে দিচ্ছি এ, আর এখানে নাম দিয়ে দিচ্ছি এটা বি। তো দেখো 4টি কোণ এখানে তৈরি হচ্ছে, এখানে 4টি কোণ, মানে মোটে হচ্ছে 8টি কোণ, অর্থাৎ 4 জোড়া কোণ কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমি 1 নম্বরের প্রশ্নটি সমাধান করে নেব। এখানে বলা হয়েছে অনুরূপ কোণগুলি পরস্পর সমান। তো অনুরূপ কোণগুলোর নাম লিখতে হবে, ঠিক আছে। তো দেখো আমি এখানে 1 নম্বর দিয়ে লিখে নেব যে চিত্রটিতে উৎপন্ন 4 জোড়া অনুরূপ কোণগুলি হলো। তো দেখো একটি পাবো, দেখো প্রথমে কি পাচ্ছি, একটি পাচ্ছি এম এ কিউ, আর তারপরে দেখো পাচ্ছি যে এ বি আর এস, এটাও পাচ্ছি। তো পরপর দেখো ধাপে ধাপে লিখে নিচ্ছি আমি। প্রথম লিখে নেব যে কোণ এম এ কিউ ও কোণ এ বি এস, ঠিক আছে। এই দুটো কোণ কিন্তু আমরা অনুরূপ কোণ পেলাম, মানে একই পাশের কোণ, আর এই দুটো কোণের মান কিন্তু আমরা সমান পাবো, ঠিক আছে। এবার কমা দিয়ে দেবো আমি, 1 জোড়া পেলাম, 4 জোড়া লিখব। তারপরে দেখো
যে এম এ পি, দেখো এম এ পি এই কোণটি, আবার দেখো এই কোণটি, মানে দেখো এ বি আর এই কোণটি আমরা কিন্তু অনুরূপ কোণ পাচ্ছি। তাহলে লিখে নেব যে কোণ এম এ পি ও কোণ এ বি আর কমা, তারপরে দেখো আমরা পাচ্ছি যে পি এ বি, দেখো পি এ বি এই কোণটি, তো দেখো এই কোণটি, আর কোণ দেখো আর বি এন, দেখো আর বি এন এই কোণটি, এই কোণটি আমরা সমান কোণ পাবো। তো এটি হচ্ছে অনুরূপ কোণ। তো লিখে নেব যে কোণ পি এ বি ও কোণ আর বি এন কমা, তারপরে দেখো যে কিউ এ বি এই কোণটি, আবার দেখো এই নিচের কোণটি এস বি এন এই কোণটি কিন্তু আমরা অনুরূপ কোণ পাবো, মানে সমান কোণ পাবো। কোণ কিউ এ বি ও কোণ এস বি এন, ঠিক আছে। দেখো অনুরূপ কোণগুলোর নাম কিন্তু লেখা হয়েছে। প্রশ্ন আরও বলেছে যে চাঁদার সাহায্যে মেপে কিন্তু যাচাই করি, মানে এর মানগুলো কিন্তু লিখতে হবে। এখন দেখো যে এই দুটো কিন্তু অনুরূপ কোণ, এই দুটোর মান আমরা লিখে নেব, লিখব যে অতএব কোণ এম এ কিউ সমান কোণ এ বি এস, আর সমান কিন্তু দেখো কী হবে, দেখো আমি প্রথমে কিন্তু চাঁদা বসিয়ে করেছিলাম যে এম এ কিউটা 60 ডিগ্রি, তো এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও কোণ এ বি সিটা দেখো এ বি এসটা 60 ডিগ্রি হবে, তো এখানে আমি লিখে নেব 60 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো আমি নিচে নিচে করে নিচ্ছি, তারপরে দেখো এটা লিখব যে কোণ এম এ পি সমান কোণ এ বি আর, তো দেখো কোণ এম এ পি, দেখো কোণ এম এ পি এটা কত ডিগ্রি হবে, এই একটা দেখো সরলরেখা পি কিউ, ঠিক আছে, এই পি কিউ সরলরেখাটা হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রির মধ্যে এটা পাচ্ছে 60 ডিগ্রি, তো 180 থেকে 60 বাদ দিলে 120 দাঁড়াচ্ছে, তো এটা হবে 120 ডিগ্রি, লিখে নেব 120 ডিগ্রি। দুটোই কোণ কিন্তু আমরা পেয়ে যাবো 120 ডিগ্রি করে, দুটোই হচ্ছে অনুরূপ কোণ সেই জন্য। এবার দেখো যে কোণ পি এ বি সমান কোণ আর বি এন সমান, দেখো এই দুটো কোণের মান আমরা কি পাবো, এই দুটো কোণের মান কিন্তু আমরা পেয়ে যাব 60 ডিগ্রি করে। দেখো কীভাবে পাচ্ছি 60 ডিগ্রি করে, কোণ পি এ বি, দেখো পি এ বি, দেখো এটা ছিল কি 60 ডিগ্রি, তো এটার বিপরীত কোণ, এটা মানে বিপরীত পাশের কোণ, বিপরীত পাশের কোণ সমান হয়, তো দেখো এটাও আমরা পেয়ে যাব 60 ডিগ্রি, তো এটা 60 ডিগ্রি পেলে এটাও 60 ডিগ্রি পাবো, লিখে নেবো 60 ডিগ্রি। এবার দেখো যে কোণ কিউ এ বি সমান কোণ এস বি এন, তো দেখো কোণ কিউ এ বি, চিত্রে দেখো কিউ এ বি মানে এই কোণটি, তো দেখো এই কোণটি হচ্ছে এই কোণটির বিপরীত কোণ, তো এই কোণটির মান যা ছিল সেটাই কিন্তু এর মান হবে, তো এটা 120 ছিল, এটা হবে 120, তো এটা যদি 120 হয় এটা 120 হবে, তো লিখে নেবো 120 ডিগ্রি, লিখে দিলাম। তো অর্থাৎ কি পেলাম, প্রশ্ন বলেছে অনুরূপ কোণগুলি পরস্পর সমান, তো লিখে নিতে পারি যে অতএব অনুরূপ কোণগুলি পরস্পর সমান, ঠিক আছে।
এবার দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একান্তর কোণগুলি পরস্পর সমান। তো তোমরা জানবে যে একান্তর কোণ কাকে বলে। এখানে কিন্তু আমরা 2 জোড়া একান্তর কোণ পাবো। প্রশ্ন কিন্তু সেটাই বলে দেওয়া হয়েছে। দেখো আমি করে নিচ্ছি। আমি বুঝাচ্ছি যে একান্তর কোণ কাকে বলে, তোমরা কিন্তু খাতায় নোট করে নিতে পারো। দেখো দুটি সমান্তরাল সরলরেখাকে, দেখো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখা। তো দেখো অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে, তো এটা দেখো ছেদ করেছে সরলরেখা, যেটা ছেদক বলা হয়। তো ছেদক রেখার বিপরীত পাশে, দেখো এটা ছেদক রেখার বিপরীত পাশে কিন্তু আবার মাঝখানে বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয়, তো দেখো তাকে বলা হয় একান্তর কোণ। এটার একান্তর কোণ হবে এটা, তো এটার বিপরীত পাশে এটা আছে, এটার বিপরীত পাশে এটা আছে, এটা হবে একান্তর কোণ। বুঝতে পেরেছ? তো আমি এখন লিখে নেব। দেখো লিখব চিত্রটিতে উৎপন্ন দুজোড়া, ঠিক আছে, দু জোড়া একান্তর কোণগুলি হলো। তো দেখো তোমাদের আমি দেখালাম যে কি হবে। দেখো এখানে আমরা পেয়ে যাব যে, ধরো প্রথমে এটা লিখে নিচ্ছি পি এ বি, এর একান্তর কোণ হবে এটা হবে, তো এটা হবে এবিএস। তারপরে দেখো এটার একান্তর কোণ হবে এটা, আমি লিখে নিচ্ছি। দেখো লিখে নেব যে কোণ পিএবি ও কোণ এবিএস এবং দেখো আরেকটি পাচ্ছি আমি যে কোণ, মানে এক জোড়া পাচ্ছি আর দু জোড়া মোটে কিউএবি ও কোণ এবিআর। এখন দেখো এগুলো আমি পরিমাপ লিখে নেব, প্রশ্ন কিন্তু সেটাও বলে দেওয়া হয়েছে। লিখে নেব যে অতএব এরও কিন্তু একান্তর কোণ, তো লিখে নেব কোণ পিএবি সমান কোণ এবিএস সমান, দেখো দুটো কিন্তু সমান কোণ হবে। তো পিএবি, দেখো এখানে আমরা এখান থেকে বুঝতে পেরে যাও পিএবি, দেখো পেয়েছিলাম কত 60 ডিগ্রি, তো এটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে, দুটো কোণের মান সমান সেই জন্য। তো লিখে নেব এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার দেখো কোণ কিউএবি সমান কোণ এবিআর সমান, দেখো কোণ কিউএবি আমরা এখানে খুঁজবো, কিউএবি দেখো এখানে পাচ্ছি, তো 120 ডিগ্রি ছিল, তো এটাও 120 ডিগ্রি হবে, লিখে নেব 120 ডিগ্রি। প্রশ্ন বলেছে যে একান্তর কোণগুলি পরস্পর সমান হয়, তো লিখে নেব আমি এখন যে অতএব একান্তর কোণগুলি পরস্পর সমান, ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বরে বলা হয়েছে একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক মানে অর্থাৎ হচ্ছে যে 180 ডিগ্রি, পূরক মানে হচ্ছে 90 ডিগ্রি। তো কোনগুলো হবে দেখো অন্তস্থ কোণ, তোমরা আমি বুঝিয়ে দিচ্ছি চিত্রে, বোঝো। দেখো চিত্রটি তোমাদের বোঝাচ্ছি, তোমরা কিন্তু নোট করে নিতে পারো যে অন্তস্থ কোণকে বলে বহুভুজের, ধরো বহুভুজটি তোমার যে
3টি বাহু দ্বারাও হতে পারে বা 4টি বাহু দ্বারাও হতে পারে, ঠিক আছে, 5টি বাহু দ্বারা হতে পারে। তো এখানে দেখো যে 1টি 2টি 3টি, এখানে ধরো 1টি আছে, নেই তো ভাবতে হবে 1টি আছে। তো 4টি বাহু দ্বারা একটি ভুজ তৈরি হয়েছে, বহুভুজ। তো এই বহুভুজের দেখো ভিতরে কোণগুলিকে বলা হয় অন্তস্থ কোণ। তো এটা একটা কোণ, এটা একটা কোণ, এখানে কোণ নেই, এখানে বাহু নেই, সেই জন্য এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা হচ্ছে একটা অন্তস্থ কোণ এক জোড়া। আর এখানে পাচ্ছি একটা বহুভুজ, এটা একটা কোণ, এটা একটা কোণ, মানে এখানে পাচ্ছি এক জোড়া আমরা অন্তস্থ কোণ। তো দেখো আমি লিখে নেব, এটা কিউ এ বি, আর একটি হবে কিউ এ বি, একটি কোণ পাচ্ছি। আবার দেখো এ বি এস একটি পাচ্ছি, মানে দুই জোড়া আমরা অন্তস্থ কোণ পাচ্ছি, এখানে এক জোড়া আর এখানে এক জোড়া। লিখবো, দেখো দেখো লিখে নিচ্ছি, লিখব চিত্রটিতে উৎপন্ন দুজোড়া অন্তস্থ কোণগুলি হলো। তো দেখো একটি পাচ্ছি কোণ কিউ এ বি ও কোণ এ বি এস, এটা পাচ্ছি আমার ডান দিকে। এবং দেখো বাম দিকে পাচ্ছি আমরা, লিখে নেব যে পাচ্ছি পি এ বি, কোণ পি এ বি ও কোণ এ বি আর, কোণ এ বি আর। এখন দেখো যে কোণগুলোর পরিমাপ আমরা লিখে নেব। তো দেখো দুটি কোণের সমষ্টি, মানে কোণগুলো কিন্তু পরস্পর সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি হবে। তো এখন আমরা এইভাবে লিখতে পারি যে অতএব যে কোণ কিউ এ বি যোগ, ঠিক আছে, কোণ এ বি এস, এই দুটোর দেখো সমষ্টি কি হবে, যে সম্পূরক হবে, সম্পূরক অর্থাৎ 180 ডিগ্রি। তো দেখো কি পাচ্ছি, যে অতএব কোণ এ বি কিউ এ বি আমরা কি পাচ্ছি, তোমরা দেখো চিত্রে দেখবে যে কোণ কিউ এ বি সমান পাচ্ছি আমরা 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি। তো 180 থেকে যদি 120 বাদ দিয়ে দিই, তাহলে সমান পাবো 60 ডিগ্রি, ঠিক আছে, সমান পাচ্ছি কি আমরা 180 ডিগ্রি, ঠিক আছে। আবার লিখে নেব, আবার এটা দেখো কোণ পি এ বি যোগ কোণ এ বি আর, এটা হচ্ছে সম্পূরক সমান 180 ডিগ্রি। অতএব দেখো যে কোণ পি এ বি সমান আমরা কত পাবো, তোমরা দেখবে চিত্রে বা আগে আমি লিখলাম মানগুলো, এটা পাচ্ছি আমরা 60 ডিগ্রি যোগ 180-র মধ্যে 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি, তো এটা হবে 120 ডিগ্রি, সমান এই দুটো যোগ করে পাচ্ছি 180 ডিগ্রি, মানে সম্পূরক, ঠিক আছে। তো এখন আমি লিখে নিতে পারি যে অর্থাৎ যে একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে। দেখো এই অঙ্কটি
মনে হবে তোমাদের বিশাল বড় হয়ে গেলো, তোমাদের বুঝালাম সেই জন্য কিন্তু বড় হলো। তোমরা যখন করবে বুঝে গেলে তোমরা কিন্তু সহজে কম সময়ের মধ্যেই করতে পারবে। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্নটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে পাশের ছবির কোণগুলি দেখি ও কোণগুলি অনুরূপ কোণ, কোণগুলি একান্তর কোণ ও কোণগুলি একই পাশের অন্তঃস্থ কোণ লিখি। তো দেখো এখানে চিত্র দেওয়া আছে, দেখো দুটি অসমান্তরাল সরলরেখা, কে একটি সরলরেখা মানে ছেদক ছেদ করেছে, তার ফলে দেখো এখানে দুজোড়া এখানে দুজোড়া, মোটে হচ্ছে 4 জোড়া কোণ কিন্তু তৈরি হয়েছে। 1 2 3 4 5 6 7 8, 8টি কোণ কিন্তু তৈরি হয়েছে। তো এখন কী করতে হবে যে কোণগুলি অনুরূপ কোণ আর কোণগুলি একান্তর কোণ আর কোণগুলি অন্তঃস্থ কোণ সেগুলো লিখতে হবে। তোমাদের আমি 1 নম্বরে বুঝিয়ে দিলাম সুন্দরভাবে, তোমরা কিন্তু দেখো বুঝতে পেরে গেছো আশা করি। এখন দেখো বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। কোণগুলি অনুরূপ কোণ হবে, দেখো 1 আর এখানে 5 অনুরূপ কোণ হবে। আবার দেখো 4 ও 8 অনুরূপ কোণ হবে। আবার দেখো 2 আর 6 অনুরূপ কোণ হবে। 3 আর 7 কিন্তু অনুরূপ কোণ হবে। এখন আমি লিখে নেব অনুরূপ কোণগুলি কী কী। দেখো লিখে নেব যে চিত্রটিতে অনুরূপ কোণগুলি হলো কোণ 1 নম্বর, ঠিক আছে, ও কোণ 5 নম্বর, কমা কোণ 4 নম্বর ও কোণ 8 নম্বর, ঠিক আছে, কোণ 8 নম্বর, কমা। তোমরা আরেকটা কথা মনে রাখবে, যদি সমান্তরাল সরলরেখা হতো অনুরূপ কোণগুলো কিন্তু মান সমান হতো। এখানে কিন্তু অসমান্তরাল সরলরেখা আছে, তাই কিন্তু অনুরূপ কোণগুলোর মানগুলো সমান হবে না, ঠিক আছে। তো দেখো কোণ 1 নম্বর এবং কোণ 5 নম্বরের মান কিন্তু আমরা সমান পাবো না। কোণ 4 নম্বর এবং কোণ 8 নম্বরের মান কিন্তু আমরা সমান পাবো না। তারপরে দেখো যে কোণ 2 ও কোণ 6, ঠিক আছে, কোণ 6 নম্বর। তো দেখো কোণ 2 এবং কোণ 6 এর মান কিন্তু আমরা সমান পাবো না। কেন পাবো না? যে সমান্তরাল সরলরেখা নেই, সেই জন্য। সমান্তরাল সরলরেখা থাকলে কিন্তু আমার মান সমান পেয়ে যেতাম। ও দেখো লিখে দেব যে কোণ, এটা ও না লিখে দেব এবং, ঠিক আছে, এবং কোণ 3 নম্বর ও কোণ 7 নম্বর, ঠিক আছে, কোণ 7 নম্বর, এগুলো হচ্ছে অনুরূপ কোণ। এবার দেখো লিখে নেব যে কোণগুলি একান্তর কোণ। তোমাদের আমি 1 নম্বর প্রশ্নে শিখেছি যে কোণগুলো একান্তর কোণ হয়। তো একান্তর কোণগুলো আমি লিখে নেব। দেখো ছেদকের বিপরীত পাশের কোণগুলো হবে একান্তর কোণ, ঠিক আছে। তো মধ্যকার কোণগুলো কিন্তু হবে একান্তর কোণ, আবার বিপরীত পাশের হবে। আর অন্তঃস্থ কোণগুলো হবে কি, যে একই পাশের কোণ হবে কিন্তু মধ্যকার। তো এখন লিখে নেব যে চিত্রটিতে একান্তর কোণগুলি হলো। তো দেখো তোমরা চিত্রে ফলো করো, কোণ 4 নম্বর ও কোণ 6 নম্বর কিন্তু হবে একান্তর কোণ, ঠিক আছে। মানে ছেদকের কিন্তু বিপরীত পাশের কোণগুলো হচ্ছে, ভিতরের কোণগুলো হচ্ছে একান্তর কোণ। এবং দেখো এখানে কিন্তু আমরা 2 জোড়া মাত্র পাবো, ঠিক আছে। আর একটি হচ্ছে কোণ 3 নম্বর ও কোণ 5 নম্বর। তোমরা কি চিত্রে ফলো করো, একান্তর কোণ পেয়ে গেলাম। এবার লিখে নেব যে অন্তঃস্থ কোণ কী হবে, বহুভুজের ভিতরে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় অন্তঃস্থ কোণ। তো এখানে আমরা কি 2 জোড়া অন্তঃস্থ কোণ পাবো, ডান দিকে 1 জোড়া আর বাম দিকে 1 জোড়া। লিখে নেব চিত্রটিতে
অন্তস্থ, এখানে বলেছে কি একই পাশের অন্তস্থ কোণ, তাহলে এখানে চিত্রটিতে একই পাশের অন্তস্থ কোণগুলি হলো, তো দেখো কি হবে, কোণ 4 ও কোণ 5 ডান দিকে পাচ্ছি, এগুলো আমরা এটা বাম দিকে পাচ্ছি, এবং কোণ 3 ও কোণ 6, তো এটা পাচ্ছি আমরা ডান দিকে। তো দেখো আমি তোমাদের 2 নম্বর প্রশ্নটি সুন্দর বুঝিয়ে দিলাম। এবার দেখো 3 নম্বরের অঙ্কটি। দেখো এখানে 3 নম্বর প্রশ্নে এবি সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন বলা হয়, এবি সমান্তরাল সিডি হলে নিচের কোণগুলির মান লিখি। এখানে দেখো এ নম্বর চিত্র, বি নম্বর চিত্র, সি নম্বর চিত্র। এখানে দেখো এ নম্বর চিত্রে এক্স এর মান এবং ওয়াই এর মান বের করতে বলা হয়েছে। এখানে এক্স এর মান বের করতে বলা হয়েছে, এখানে কিন্তু এক্স এর মান বের করতে বলা হয়েছে। তো দেখো দুটো এখানে সমান্তরাল সরলরেখা আছে, এখানে একটি সরলরেখা মানে ছেদক ছেদ করেছে, তার ফলে দেখো এখানে 2 জোড়া কোণ, এখানে 2 জোড়া কোণ, মোট 4 জোড়া কোণ সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু একটি কোণের মান দেওয়া হয়েছে, এক্স কোণের মানটা বের করতে হবে, এখানে ওয়াই কোণের মানটা বের করতে হবে। তো বের করার জন্য কী করতে হবে, দেখো আমাদের নতুন কাটি চিত্র এটাই তৈরি করতে হবে, কিন্তু দেখো ছেদ করেছে, ছেদ বিন্দুর নাম আমরা দিয়ে দেবো, তো কিন্তু সহজেই বের করতে পারবো। দেখো কীভাবে করতে হবে আমি করে দেখাচ্ছি, বোঝো। তো দেখো আমি দুটি সমান্তরাল সরলরেখা, এই একটি সরলরেখা আর একটি সরলরেখা দেখো এখানে আমি করে নিচ্ছি, করলাম। আর এখানে দেখো যে একটি ছেদক ছেদ করেছে। এবার দেখো আমি নামগুলো দিয়ে দেবো, এটা হচ্ছে এ বি সরলরেখা, এটা হচ্ছে সিডি সরলরেখা, ছেদকটা হচ্ছে ই আর এফ। তো তার ফলে দেখো এখানে একটি বিন্দু পাচ্ছি, ছেদ বিন্দু, এখানে একটি ছেদ বিন্দু পাচ্ছি, ধরো এর নাম দিয়ে দিচ্ছি আমি পি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এর নাম পি আর এর নাম ধরো দিয়েছি কিউ। এখানে দেখো যে একটি কোণ আছে, প্রশ্নে দেওয়া আছে, এটা হচ্ছে 55 ডিগ্রি, আর এখানে এই কোণটি এক্স কোণ, এর মানটা কিন্তু বের করতে হবে। আর এখানে দেখো যে ওয়াই কোণ আছে, এর কিন্তু মান বের করতে হবে। এখন দেখো আমরা সহজে বের করতে পারবো। দেখো যে এখানে এই কোণটি মানে দেখো যেখানে ই পি বি, ঠিক আছে, বা বি পিই, এটার বিপরীত কোণ এটা, ঠিক আছে, তাই কিন্তু আমরা সহজে বের করতে পারছি যে এটার মান যেটা আছে সেটাই কিন্তু মান হবে, বিপরীত কোণ সমান হয়। তো এখন দেখো লিখে নেব যে অতএব কোণ, এখানে লিখবো যে কোণ পাচ্ছি কি ই, হ্যাঁ, ই পি পি বি সমান দেখো, বা লিখতে পারি যে বিপ্রতীপ সমান বিপ্রতীপ সমান এই কোণটা মানে এক্স কোণটা, তো লিখে নিতে পারি এ পি কিউ, এ পি কিউ, ঠিক আছে, বা এক্স লিখতে পারি, ঠিক আছে। তো অতএব এক্স এর মান কী হবে, দেখো এর মান তো আমরা পেয়ে যাচ্ছি কি যে 55 ডিগ্রি, তো ধরো লিখে নিতে পারি যে বা এইভাবে লিখে নিচ্ছি যে কোণ ই পি বি সমান 55 ডিগ্রি সমান, এখানে লিখে নিতে পারি যে কোণ এ পি কিউ বা এক্স। অতএব এক্স এর মান পেলাম কি 55 ডিগ্রি, বোঝা গেল। এখন দেখো যে এ পি কিউ এই কোণটির একই পাশের অন্তস্থ কোণ পাচ্ছি এটা, ঠিক আছে। এখন লিখে নেব আমি যে কোণ এ পি কিউ ও
কোণ সি কিউ পি, বা লিখতে পারো পি কিউ সি। ঠিক আছে, পি কিউ সি একই পাশের অন্তস্থ কোণ। তো দেখো একই পাশে অন্তস্থ কোণ হলে কি হবে, যে কোণ দুটির সমষ্টি হবে কি, যে 180 ডিগ্রি। তো লিখব যে অতএব কোণ এ পি কিউ যোগ কোণ পি কিউ সি সমান পাবো কি 180 ডিগ্রি। তো এক্স এর মান তো আমরা পেয়েছি 55 ডিগ্রি, মানে এপি কিউ সমান পেয়েছি আমরা 55 ডিগ্রি। এখন লিখতে পারি যে বা এর মানটা বসে নিচ্ছি, এর মানটা হচ্ছে 55 ডিগ্রি যোগ কোণ পি কিউ সি সমান এখানে 180 ডিগ্রি। বা দেখো কোণ পি কিউ সি সমান 180 ডিগ্রি, এটা বিয়োগ হয়ে চলে আসবে, এখানে যোগ হয়েছিল 55 ডিগ্রি। এখন দেখো অতএব কোণ পি কিউ সি এর মান কি পাচ্ছি, 180 থেকে 55 যদি বাদ দিয়ে দিই 125 ডিগ্রি পাচ্ছি। তো এখানে আমরা দেখো এই কোণটি কিন্তু পেয়ে গেলাম, এখানে কোণ আছে, এই কোণটি পেয়ে গেলাম যে পি কিউ সি মান পেয়ে গেলাম 125 ডিগ্রি। তো এই যদি 125 ডিগ্রি পাই, তো এর বিপরীত করে এটা হবে, তো ওয়াইয়ের মানটা কিন্তু আমরা সহজে বসে নিতে পারি। এখন লিখব দেখো যে অর্থাৎ কোণ পি কিউ সি সমান বিপ্রতীপ সমান কি পাচ্ছি, যে এখানে দেখো চিত্রে ডি ওয়াই এফ বা এফ ওয়াই ডি, সরি ডি কিউ এফ বা এফ কিউ ডি। ঠিক আছে, লিখে নেব, ধর লিখে নিচ্ছি যে কোণ ডি কিউ এফ, এখানে বাদ লিখতে পারি যে ওয়াই কোণটি, এখানে ওয়াই কোণের কথা বলা হচ্ছে। ঠিক আছে, ওয়াই। তো বা এখানে লিখব যে এই দুটি কোণ বিপরীত কোণ মানে সমান হবে, তো লিখব পি কিউ সি সমান, তো দেখো একটির মান তো আমরা পেয়েছি 125 ডিগ্রি, লিখে দেবো 125 ডিগ্রি সমান এখানে কোণ ডি কিউ এফ বা এখানে ওয়াই। তো কি পেলাম, অতএব ওয়াই সমান পাচ্ছি 125 ডিগ্রি। বোঝা গেল, খুবই সহজভাবে তোমায় বুঝিয়ে দিলাম আমি। এরপরে দেখো বি নম্বরের চিত্রটি। তো দেখো বি নম্বর চিত্রে দুটি সমান্তরাল সরলরেখা আছে। তো এখানে দেখো যে এক্স এর মান বের করতে হবে, এখানে একটি কোণের মান কিন্তু দেওয়া আছে 68 ডিগ্রি। তো দেখো দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করেছে, তো যে ছেদবিন্দু তৈরি হয়েছে ছেদবিন্দুর নাম দেওয়া হয়নি, প্রথমে আমরা ছেদবিন্দুর নাম দিয়ে দেবো, তবে কিন্তু সহজে বের করতে পারবো এক্স এর মান কি হবে। দেখো, তো দেখো আবার আমি দুটি সরলরেখা সমান্তরাল এঁকে নেব, এইভাবে একটি করলাম আর একটি এখানে করে নিচ্ছি, সমান্তরাল হলো, নাম দিয়ে দেবো আমি এর, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এবার দেখো ছেদক এখানে ছেদ করবে, ধরো এখানে ছেদ করলো, আর এখানে ই, আর এখানে হচ্ছে এফ। ধরো এখানে আবার আমি নাম দিচ্ছি, এটা ধরো ছেদবিন্দু পি দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ছেদবিন্দুর নাম দিয়ে দিলাম পি, আর এটা ছেদবিন্দুর নাম দিয়ে দিলাম ধরো কিউ। ঠিক আছে, আর এখানে কিন্তু এক্স কোণের মানটি বের করতে হবে, আর এখানে একটি কোণের মান কিন্তু দেওয়া আছে 68 ডিগ্রি। দেখো কীভাবে বের করব, দেখো এটা আমি সহজে বের করতে পারবো। এখানে দেখো আমরা পি কিউ ডি এর অন্তস্থ কোণ,
মানে ভিতরে কোণ বহুভুজের কি পাচ্ছি, এখানে পাচ্ছি দেখো যে কিউ পিবি বা বিপি কিউ অন্তস্থ কোণ পাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখো একটি করে মান 68 ডিগ্রি দেওয়া আছে। তো অন্তস্থ কোণ দুটির সমষ্টি হয় কি হয় 180 ডিগ্রি। তো এই কোণটির মান আমরা বের করব, আর এই কোণটির বিপরীত কোণ এটা সহজে কিন্তু বেরিয়ে যাবে। দেখো করে দেখাচ্ছি। প্রথমে করব কি, যে দেখো লিখে নেব যে কোণ বি, এখানে দেখো লিখে নিচ্ছি যে পি কিউ ডি, পি কিউ ডি ও এখানে লিখে নিচ্ছি আবার দেখো বিপি কিউ, বিপি কিউ একই পাশে অন্তস্থ কোণ। তো একই পাশে অন্তস্থ কোণের সমষ্টি কি হয় 180 ডিগ্রি। তো লিখতে পারি যে অতএব কোণ পি কিউ ডি যোগ কোণ বিপি কিউ সমান পাচ্ছি কি 180 ডিগ্রি। বা দেখো এখানে আমরা পি কিউ ডি এর মান পেয়ে আছি 68 ডিগ্রি, লিখে নেব 68 ডিগ্রি যোগ কোণ বিপি কিউ সমান 180 ডিগ্রি। তো বা দেখো এই কোণের মান বের করবো, তো কোণ বিপি কিউ সমান 180 ডিগ্রি বিয়োগ 68 ডিগ্রি। অতএব দেখো কোণ বিপি কিউ সমান 180 থেকে 68 বাদ দিয়ে দেবো। তো এখানে পাচ্ছি 112 ডিগ্রি। তো দেখো এই কোণের মান আমরা পেয়ে গেলাম, এই কোণটির মান পেয়ে গেলাম 112 ডিগ্রি। তো এই কোণটির বিপরীত কোণ এটা, তো এটাও কিন্তু হবে 112 ডিগ্রি। তো লিখে নেবো, দেখো যে লিখব যে অর্থাৎ লিখব কোণ বি পি কিউ সমান বিপ্রতীপ সমান, এখানে দেখো এই কোণটি যে ইপিএ, তো লিখব যে কোণ ইপিএ বা এখানে লিখতে পারি যে এক্স। তো দেখো এখন লিখে নেব যে অতএব দিয়ে লিখে নেব যে কোণ বি পি কিউ সমান 112 ডিগ্রি সমান কোণ ই পি এ বা এক্স। তো লিখে নেব অতএব এক্স এর মান পেয়ে গেলাম কত 112 ডিগ্রি। বুঝা গেল? দেখো কত সহজে তোমাদের বুঝিয়ে দিলাম। এরপর দেখো সি নম্বর চিত্রটি। দেখো সি নম্বর চিত্রে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদ করেছে। ছেদ করার ফলে দেখো এখানে দুই জোড়া, এখানে দুই জোড়া, মোট 4 জোড়া কোণ সৃষ্টি হয়েছে। তো দেখো ছেদ যে করেছে, ছেদক বা ভেদকের এখানে কিন্তু নাম দেওয়া হয়নি, ছেদবিন্দু নাম দেওয়া হয়নি, এখানে ছেদবিন্দু নাম দেওয়া হয়নি। তো আমি কিন্তু আবার ছেদবিন্দু নাম দিয়ে দেবো, পি আর কিউ দিয়ে দেবো, তবে কিন্তু সহজেই বের করতে পারবো। একই নিয়মে করে নেব। দেখো কত সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কীভাবে বের করতে হবে। তোমাদের আমি এত সহজ নিয়ম শেখাচ্ছি, তোমরা কিন্তু এত সহজ নিয়ম কোথাও আর দেখতে পাবে না। দেখো এখানে আবার আমি চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। দুটি সমান্তরাল সরলরেখা, এর আমি নাম দিয়ে দেবো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো দেখো এটি ছেদ করলো, তো এখানে আমি দিয়ে দেবো ই, এটা হচ্ছে এফ, ছেদকের নাম হচ্ছে ইএফ। তো ছেদ বিন্দু দেখো এর নাম দিয়ে দেবো আমি পি, আর এর নাম দিয়ে দেবো দেখো কিউ। নামগুলো দেবো, তবে কিন্তু সহজেই বের করতে পারবো। আর এখানে কিন্তু দেখো এই কোণটি 110 ডিগ্রি, 100 ডিগ্রি বলে দেওয়া হয়েছে প্রশ্নে। আর এখানে এক্স কোণের মান কিন্তু বের করতে হবে, কত ডিগ্রি। তো দেখো একই নিয়মে করব। এখানে দেখো বি পি কিউ, ঠিক আছে, বিপি কিউ এর অন্তস্থ কোণ একই পাশে কোণ হবে দেখো পি কিউ ডি। একই নিয়মে করবো বিয়ের মতো করে, তারপরে সহজে হয়ে যাবে। দেখো কোণ
লিখব যে বি পি কিউ ও পি কিউ ডি একই পাশের অন্তস্থ কোণ, ঠিক আছে, একই পাশের অন্তস্থ কোণ। এবার দেখো লিখে নেব যে অতএব, তো একই পাশের অন্তস্থ কোণ হলে কি, দেখো দুটি সমান্তরাল সরলরেখা আছে বলে এই বহুভুজটির ভিতরের এই দুটি কোণের সমষ্টি কী হবে, 180 ডিগ্রি। তো লিখে নেব যে বি কোণ বি পি কিউ যোগ কোণ পি কিউ ডি সমান হবে 180 ডিগ্রি। বা দেখো একটি কোণে কিন্তু মান দেওয়া আছে, মানে বিপি কিউ এর মান দেওয়াই আছে 100 ডিগ্রি, লিখে নেব 100 ডিগ্রি। এখানে যোগ চিহ্ন দিয়ে দেবো আমি, এটা যোগ চিহ্ন। আর কোণ পি কিউ ডি সমান 180 ডিগ্রি। এখন এর মান বের করব, তো কোণ পি কিউ ডি সমান দেখো 180 ডিগ্রি, এখানে যোগ হয়েছিল এটা, তো বিয়োগ হয়ে চলে আসবে সমানের এই পারে। সমানের বাম দিক ডান দিকে যদি সরে যায় তখন কিন্তু যোগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ চিহ্ন থাকলে যোগ চিহ্ন হবে, এরকম কিন্তু হয়। এবার দেখো যে বা অতএব দিয়ে আমরা করতে পারি, অতএব কোণ পি কিউ ডি সমান 180 থেকে 100 বাদ দিলে 80 ডিগ্রি পাচ্ছি। দেখো আমার দরকার ছিল এই কোণটার মান বের করা, আর এই কোণটার দেখো বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তো আমরা সহজে বের করতে পারবো যে এটার মান কত। লিখব অর্থাৎ কোণ পি কিউ ডি সমান বিপ্রতীপ সমান কোণ কি পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি সি কিউ এফ, ঠিক আছে, যে সি কিউ এফ বা তোমরা লিখতে পারো এক্স। তো এখন দেখো লিখে নেব যে অতএব কোণ পি কিউ ডি এর মান তো পেয়েছিলাম 80 ডিগ্রি, তো 80 ডিগ্রি সমানে কিন্তু এটা হবে কোণ সি কিউ এফ বা এক্স। তো অতএব কী পেলাম, এক্স এর মান পেয়ে গেলাম 80 ডিগ্রি। বুঝতে পারলে? তো দেখো তোমাদের আমি সহজ করে অঙ্কগুলো শিখে দিলাম। অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।